ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে ভাইজান বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দেওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নও গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে, আজরাইলে ধরাই পা। লা ইলাহা তুমি কহরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহরে বানাইলা কলিমুল্লাহ, তুমি কহরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়াল, তো তুই মধুর লাগে। আল্লাহ আল্লাহ
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহু রিহিয়ার মাঝে এলাহু রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদে ওহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরাল কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কলবুড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাহাবো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 গঙ্গা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামো যার শোনে বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগেদা হাওয়া তো আল্লাহ 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 দইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামো যার শোনে সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাওয়া গো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামো যার শোনে রহমাল দিয়ে বানায় নৌকা রহমাল দিয়ে বানায় নৌকা শুইনা হয়ো বাবা গো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করো সেরে গোনা জীবন গড়িয়া করো সেরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাহফিলে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের দিন জয়েন্ট সেক্রেটারি থিরাপুকুরপাড় জামে মসজিদ। জোরে জোরে বলেন না মারহাবা। নামটা কি ঠিক বলছি? ঠিক, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের কাছে এসেছি। একটু লম্বা করে, অন্য দিনের তুলনায় আজকে একটু লম্বা করে জিকিরটা করলাম। তার কারণ কি জানেন? আমার আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলে দেই জিকিরটা এত লম্বা করার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতের ফল কি? আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, জান্নাতি ফল হলো মনিবের জিকির। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকালে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পাশেই বসে আছেন মুফতি মুবারক হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। নাম ঠিক আছে? আমাকে খুবই মহব্বত করেন। প্রধান বক্তা আসার পরে কিন্তু বিশেষ বক্তা বসে না, ভালোবাসার কারণেই কিন্তু বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করেছেন আপনার আমার ভাইয়ের আগে আলোচনা করেছেন মুফতি শামীমউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, তাই না? এরকমই তো। সম্মানিত উপস্থিতি, আজকে উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আপনাদের যিনি মাহফিলের সভাপতিত্ব করছেন জসিমউদ্দিন সাহেব সহ এখানে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন। বিশেষ করে আজকে দক্ষিণ চর্দা চিরাপুকুরপাড় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিল কমিটিতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এত সুন্দর একটা নুরানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্যন্ত সুন্দর করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শহরের মানুষগুলো রাত্র 12টা হইলে আমরা মনে করি এশার নামাজের সময় হইছে, কি? আর গ্রামের মানুষগুলো যখন এশারের আজান দেয় মনে হয় যে তাহাজ্জুদ পড়ার সময় হইছে, তাই না? আচ্ছা, আপনাদের কি কারো মনে হয় যে আমরা পৃথিবীতে চিরকালের জন্য এসেছি, জীবনেও মরবো না? এরকম কি কারো মনে হয়? আবার কি এটাও মনে হয় যে ইন্তেকাল করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করবে না? এরকম কোনো থিংকিং, এরকম কোনো চিন্তা আপনাদের মাঝে আছে? আচ্ছা, যদি এরকম কোনো চিন্তা ভাবনা না থাকে, আমি অত্যন্ত চমৎকার ভাবে দুরুদ সালাম দিয়েছি রাসূলকে, যে দুরুদ না পড়লে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হয় না। আমি যখন দুরুদ পড়লাম, আপনারা অনেকেই কৃপণের মতো আচরণ করেছেন, দুরুদটাও অনেকেই পড়েননি, ঠিক কিনা বলেন? পড়েছেন? পড়েন নাই? বন্ধুরি আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, আমার নবীর প্রেম কত মধুময়, কারণ নবীর প্রেম না থাকলে বন্ধু ঈমান নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আরো জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, আমি আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করব। আমি মৃত্যুর যন্ত্রণার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের কাছে এক্সাম্পল স্বরূপ স্টেপ বাই স্টেপ টপিকস আকারে আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। আপনারা কি আমার সঙ্গে থাকতে রাজি? সবাই বলেন।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট একটা আলোচনা করব, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব। তখনই আপনারা বুঝতে পারবেন আমাদের জীবনটা কোথায় সীমাবদ্ধ, জীবনটার পাওয়ার কতটুকু, এবং জীবনের পাওয়ার লেস হয়ে যাবে কখন, সেই জিনিসটাকে আমরা একবারে তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকাইতে হবে। আমার ওয়াজ শুনতে হলে আমার সর্বপ্রথম দুইটা কন্ডিশন। কন্ডিশনগুলো কি বলবো? শুনবেন? আরে ভাই কথা বলেন না কেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনি যদি কথা না বলেন আমি মনে করব আপনি অহংকার করতেছেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবারটা তো মজা হয় না। লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? Thank you very much. You are great, my dear brother. Absolutely right answer. লবণ ছাড়া খাবার স্বাদ হয় না। সবই আছে কিন্তু লবণ নাই। এই খাবারে কখনোই স্বাদ আসে না। লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আপনি আমল করতে যাবেন, আমল করতে যাওয়ার আগে আপনি ভালোবাসার ট্রেনিং আগে ভালো করে যেতে হবে। না হয় আপনি পাহাড় পরিমাণ ইবাদত করেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর যদি প্রেম নিয়ে আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। তোমরা এখানে সবগুলো ইয়াং মেন, নওজওয়ান ইয়াং মেনদের জন্য স্পেশাল খবর। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছে, বন্ধু রে যুবক বন্ধু, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। আমি তোমাদেরকে খুশি করার জন্য বন্ধু বলছি না, আজকে আমার কাছে অত্যন্ত চমৎকার লাগে। মনে হয় যেন পৃথিবীর রূপ বদলে গেছে। কারণ যুবকদেরকে মাহফিলেই খুঁজে পাওয়া যায় না। আজকে মাহফিলে আমি যখন গেটে প্রবেশ করলাম তখন থেকেই শুধু দেখলাম ঝাঁক বেঁধে বেঁধে চাতক পাখির মতো যুবকরা আসে। বন্ধু, যুবকদের সম্পর্কে জিবরাইল বলেছে, বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীর বুকে যখন আসে রে, আমি জিবরাইলের পক্ষে বৃষ্টির ফোঁটাগুলো গণনা করা সম্ভব হয়, কিন্তু যৌবনকালের আমলগুলো গণনা সম্ভব হয় না। বন্ধুরে আমার ছোট্ট করে এক্সাম্পল দিব আমি, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। আপনাদেরকে আগে মোটিভেশন করব আমি। বন্ধুরে আমার, এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত? কথা বলতে হবে তো। এই পৃথিবী বর্তমানে এই জমিন থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে, আর সূর্য হলো 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে রে। উল্টো পথে সূর্যের তাপ আসে বন্ধু। ও বন্ধু, সূর্যের তাপ আসে রে, অনেক আবরণ ভেদ করে সূর্যের কিরণ আমাদের মাথায় লাগে। তীব্রতা আমরা সইতে পারি না, অসুস্থ হয়ে যায়, অনেকে আবার মৃত্যুবরণ করে। ঠিক কিনা বলেন? তোমরা মনটা দিয়ে শুনবে বন্ধু, কিয়ামতের দিন মাত্র সূর্যটা থাকবে সোয়া হাত উপরে। কত হাত? সূর্যটা মাত্র সোয়া হাত উপরে থাকবে, ডাইরেক্ট থাকবে। কারো বন্ধু মাজা পর্যন্ত, কারো আবার হাঁটু পর্যন্ত, কারো নালা পর্যন্ত, এমনি করে করে পুরো বডি অনেকেরই বন্ধু এই ঘামের মধ্যে ডুবে থাকবে। দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করব গো সেদিন, কি উপায় হবে? আমার নবী আশার আলো দেখিয়েছেন যে যুবক এবং যুবতীরা যৌবনকালে আল্লাহর গোলামি করতে ভালোবেসেছো, ওই যৌবনকালে তুমি পৃথিবীর কাজের ফাঁকে ফাঁকে মালিকের তালাশে মাঝে মাঝে বের হয়েছো। আমার নবী বলেছে, ও বন্ধু, সেদিন তাদের কোনো ভয় ভীতি থাকবে না। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের জায়গা আমার আল্লাহ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Amar Nabi ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আপনাদের কি ঘুম তো একটার চোখেও নাই? সবার চোখের দিকে তাকাইলে মনে হয় যে চোখ দুটো প্রেমের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আর
আমার কথাগুলোকে শুনতে মন চায়? কথা বলেন চায়? চাইলে প্রথম কন্ডিশন আপনাদের জন্য, আমার দিকে তাকান, প্রথম কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। রাজি? দুই নাম্বার কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে। মানতে রাজি? অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কথা বলে না? আমার কথা কি বুঝে আসছে? কথা বলেন, বুঝে আসছে? যে টপিক আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম, বন্ধুরা আমার, সারা জীবন ওয়াজ শুনতে হয় না, হেদায়েতের জন্য কিছুক্ষণের আলোচনায় আপনার জীবনকে বদলে দিতে পারে। কথা বলেন না কেন? আপনার স্টাইলকে চেঞ্জ করে দিতে পারে। চেঞ্জ ইউর স্টাইল, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আরে ভাই জোরে কথা বলো না, আরো জোরে বলতে হবে। আমরা নবীর সৈনিক। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হো অবিস দ্য এফস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলকে মান্য করলো, নবীকে মান্য করলো, সে যেন আমি আল্লাহকে মান্য করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে, আর জোরে, একবারে আওয়াজে মুখরিত করে ফেলতে হবে জান্নাতের বাগান। তার কারণ হলো কি জানেন? মানুষের আসল শত্রুকে, সেটা কি বলতে পারবেন? কে বলেছে? শয়তান। তুমি? থ্যাংক ইউ ভেরি মাচ। ও খুব চমৎকার উত্তর দিয়েছে। এটা সে মুখস্থ বলে নাই, মুখস্থ বলে থাকলেও তারটাই সত্য। কারণ আল্লাহ কোরআনে বলেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে তত আপনি আমি একবারে সেফ। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমাকে আলোচনা করার জন্য বন্ধু মাহফিল কর্তৃপক্ষের অনুরোধ আপনারা শুনতে রাজি আছেন না? সবাই রাজি? কারণ অল মেন উইল ডাই, অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি আপনাদেরকে আমাদের পাওয়ারটা বুঝাচ্ছি, বুঝানোর পরেই কিন্তু আমি আমার আসল কাজে চলে যাচ্ছি। প্রথম আমার আলোচনায় চলে যাব। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এই যে আমরা একজন আরেকজনকে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, আমরা একজন আরেকজনকে কি বলে সম্বোধন করি? মানুষ। আর তাকে চিহ্নিত করার জন্য পিতামাতা জন্মের পর একটা নাম রেখেছে, সেই নাম ধরে তাকে ডাকি। তখন আলাদা আলাদা ভাবে এক একটা মানুষকে আইডেন্টিফাই করা আমাদের পক্ষে সম্ভব হয়, ঠিক কিনা বলেন? এটা হলো পৃথিবীর একটা ফর্মালিটি। কিন্তু আমি কোন কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জায়গায় এসেছি জানেন? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি ভয়ঙ্কর কথা, একটু কি ভেবেছেন? অত্যন্ত ভয়ঙ্কর কথা না? অত্যন্ত হৃদয়, হার্ট টাচিং, মানে হৃদয় টাচ করার মতো বক্তব্য। আল্লাহ কি? আল্লাহ একবারে ক্লিয়ার। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার উপর, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন লাইক দ্য আনজাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করে নিজেদের উপর, তাদেরকে আল্লাহ ভালো বাসেন না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে বন্ধুরে আমার, আমার যে আলোচনা, মূল আলোচনায় আমি যেতে চাই, মনটা দিয়ে একটু আলোচনাটা শুনবেন আপনারা। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে আমরা মানুষ বলে চিনি, কিন্তু আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কখনো মানুষকে নাস শব্দ দ্বারা বন্ধু সম্বোধন করেছে। আল্লাহ আবার বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ কখনো নাস বলেছে, আবার কখনো ইনসান বলেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
এটা আল্লাহর ভাষা। আমার দিকে তাকাবেন, মন দিয়ে আলোচনা শুনতে হবে, নাইলে কিছু বুঝবেন না। আল্লাহর ভাষায় আল্লাহ কখনো আমাদেরকে বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। বাংলাতে বলি মানুষ, আর ইংলিশে যদি বলতে হয় বন্ধু বলবো আল্লাহ কখনো বলি আমরা মেন, আবার কখনো বলি আমরা পারসন। ঠিক কিনা বলেন? আল্লাহর ভাষায় কখনো নাস, কখনো ইনসান। আমাদের ভাষায় মানুষ, ইংলিশ ভাষায় কখনো মেন, আবার কখনো পারসন। আছে না নাই? বন্ধুরে আবার এই মানুষ হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডিটার নাম। আসল মানুষ হলো ভিতরের মানুষ। এই মানুষের নাম আল্লাহ কোরআনের ভাষায় রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সি দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড কওলির রূহ মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। পাস্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স হলো বরজখী জীবন। তার মানে কবর থেকে পুরো জীবনটা বন্ধ। মন দিয়ে শুনতে হবে রে ও বন্ধু, জীবন বড় ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। এই পৃথিবীর মানুষ ধন দৌলত নিয়ে বন্ধ পাগল, এই পৃথিবী নিয়ে পাগল। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছে কে? এই জন্য আমি একটা পবিত্র কালামে হাকিম, আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন, এটা একটা পবিত্র গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছে, রে চর্তা, দক্ষিণ চর্তা, থিরা পুকুর পাড় গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবারা, জলদি চলে আসো নাই জান্নাতের বাগানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নিবে বন্ধু খুবই শক্তভাবে। মানুষগুলো হিসাব দিতে পারবে না, ধরা পড়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মানুষ ধরা পড়ে যাবে, কারণ মানুষের আপন আমলের অবস্থা ভালো নয়। বন্ধুরে আমার, আমি এই জন্য পবিত্র কালামে হাকিম থেকে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। যিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, করেছেন কিনা? কথা বলেন না কেন? আপনারা এমন আচরণ করবেন না যে আচরণে আমি আলোচনা ছাড়তে বাধ্য হব। আলোচনা কি শুনতে অসুবিধা হয়? কষ্ট লাগে? বন্ধু মনে রাখতে হবে সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এই জন্য দেহ এবং আত্মার পার্থক্য আমি করেছি বন্ধু। দেহের নাম নাস, আর আত্মার নাম হলো বন্ধু রুহু, সোল। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি আছে রে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দেবে, তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? আরে যুবকেরা বলো না, যখন তোমার আমার মাঝে পাখি থাকবে, তখনই তোমাকে আব্দুল জব্বার বলে ডাকবে, আব্দুর রহিম বলে ডাকবে, আব্দুল কুদ্দুস বলে ডাকবে রে। যখন তোমার দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে যাবে, তখন তোমার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম আব্দুল কুদ্দুস।
ঠিক কিনা বলেন? তার মানে তোমার পাওয়ারলেস, ক্ষমতা ফিনিশ হয়ে গেল, তুমি মৃত আমিও মৃত। এই জন্য বন্ধু এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহের কোনো ব্যালেন্স নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধু মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক জীবনে রিটার্ন করতে দেখেছেন কোনোদিন? আপনি আমি চলে গেলেও বন্ধু আর ফিরে আসবো না, এই পৃথিবীও মনে রাখবে না। এই জন্য আপনাকে যাওয়ার আগে বাজারটা করে নিতে হবে। পৃথিবীর সংসার যেমন বন্ধু বাজার ছাড়া চলে না, আপনার বর্জকি জীবনও পৃথিবী থেকে বাজার করে নিয়ে যেতে হবে, নয়তো বিপদের কোনো সীমা থাকবে না। বন্ধু সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বন্ধু যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি বুঝে আসে আমার? এগুলো বিবেকবান মানুষের জন্য বোঝা ইজি হবে, বিবেকহীন মানুষ কখনোই বন্ধ বসতে পারবে না। জীবন কুরবানি করতে হবে আল্লাহর জন্য। এই জন্য বলেছি বন্ধু, আল্লাহ বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। আল্লাহু আকবার বলতে পারলেন না? যিনি জীবন দিয়েছেন, যিনি মৃত্যু দিয়েছেন, কেন দিয়েছে? লিয়াবলুওয়ান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। বলে হুজুর এক্সাম্পল দেন, পরীক্ষাটা কেমন হবে গো? এক্সাম্পল দেন বন্ধু। এক্সাম্পলটা হলো, ও বন্ধু আজকের এই মাহফিল কি আগামীকালকে হবে? কথা বলেন না কেন? আজকে যে মাহফিলটা হচ্ছে এটা কি আগামীকালকে আবার হবে? হবে না। আরো 364টা রাত্রের পরে বেঁচে থাকলে আবার এই যুবকরা করবে, দক্ষিণ চর্চার মানুষগুলো বন্ধ করবে। তার মানে আজকের মাহফিল ইমানদারদের জন্য পরীক্ষা। আপনারা যারা জান্নাতের বাগানে বন্ধু কদম দিয়ে দিয়েছেন, আপনাদের কাছে বন্ধু শয়তান হেরে গেছে। আর যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারো না, তোমরা শয়তানের কাছে বন্ধু হেরে গেছো। যারা শয়তানকে জীবনে যত বেশি হারাতে পারবে তার মৃত্যু হবে অত্যন্ত নিয়ামত, আর যারা যত বেশি শয়তানের কাছে হেরে যাবে তাদের জন্য মৃত্যু হবে অত্যন্ত নির্মম একটা কিয়ামত। কথা কি বুঝে আসছে? আমি ধীরে ধীরে কৌশলে আপনাদেরকে নিয়ে আমার মূল গন্তব্যে যেতে চাই। বন্ধু যেতে রাজি আছেন? জীবন আল্লাহর জন্য দিতে রাজি আছেন? আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো সামনে আগায়া বসেন। আমার ভাই বাবারা ধীরে ধীরে আসতেছে, সামনে পিছনে আর জায়গা নাই। আসেন সবাইকে আমার সামনে, আমি দুরুদ পড়বো, দুরুদের সঙ্গে সঙ্গে সবাই সামনের দিকে এসে বসেন। আরে ভাই আসতে পারতেন না? কথা বলেন, পারতেন না? আসতে পারবেন না? হুজুরদেরকে ভালোবাসাও তো আপনার জান্নাতের দলিল। আলেমদেরকে হককে, সব আলেম না কিন্তু, সব আলেম না, আলেমদেরকে ভালোবাসাও সাধারণ মানুষের জান্নাতের দলিল। এই কথা নাই, কথা নাই, এই ভাইয়ের আমার প্লিজ কথা না। সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার দলিল হলো একজন হক্কারে আলেম এবং হক্কারে আল্লাহর ওলির ভালোবাসা। আমি বলিনি, আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কথা বলো না, এই যে কথা বলে না,
কথা বলো না, কথা বলো না, এই কথা বলো না, চা খাওয়াইতে হবে না। যারা নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক, তাদের পানি এবং চায়ের তৃষ্ণা খুব কমই লাগে। যারা পৃথিবীর লোভী, পৃথিবীর প্রেমিক, তাদের পেটের খিদা বেশি মিটাইতে হয়, ঠিক কিনা বলেন? মুমিনের শুধু খিদা লাগে কোনটা? মুমিনের খিদা কোনটা লাগে জানেন? মুমিনের খিদা লাগে শুধু আত্মায়। বলে হুজুর তারা কি খাবার খায় না? খায়। আর যারা এখনো মুমিন হতে পারলো না, তাদের খিদা থাকে পেটে, শুধু খাই 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 যাই যাই এই অবস্থায় থাকে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আমি কি বলেছি? আমার কথা কি আপনারা বোঝেন নাই? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। কারণ তারা যখন ইন্তেকাল করে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আলোচনায় ঢোকার পরে বন্ধু, আমি অন্য কোনো দিকে যাব না।